থালা বাসন ধোয়া ঝুড়ি পরিষ্কার করলাম, শাকের মেশিন পরিষ্কার করলাম, আর কিভাবে কচু রান্না করলে গলা চুলকাবে না সেটাও শেয়ার করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসার পরিবার নিয়ে আমিও ভালো আছি। এই যে বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো যে যেখান থেকে দেখতেছেন বা দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে রেখে দিতে পারেন। আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এই যে ঝুড়িটা তেল কাস্টে হয়ে গেছে, তো কয়দিন পর পরই পরিষ্কার করতে হয়, তা আজকে পরিষ্কার করে নিতেছি। আর এই জায়গাটাতে ঝুড়িটা রাখি, পানি থেকে আপনার পিছলা পিছলা হয়ে যায়, তার জন্য জাল দিয়ে ঘষে নিতেছি। এই যে এখন ন্যাকড়া দিয়ে মুছে নিব। যেহেতু আমি প্লেট বাটি ধুয়ে ঝুড়িটাতেই রাখি, পরে পানি ঝরে গেলে জায়গা মতো রেখে দিই। তো এই যে টাইলসগুলো একটু মুছে নিতেছি। আর আমার ভিডিওটা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভুল হয়ে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব। আর আমি ভয়েস দেওয়ার সময় বাইরে থেকে অনেক নয়েজ আসে, প্লিজ আপু ভাইয়েরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে ঝুড়িটা সুন্দর করে ধুয়ে জায়গা মতো রেখে দিলাম। এই যে কয়েকটা বাটি ছিল, এখন একটু সাবান দিয়ে ধুয়ে নেব। তো আমি প্রতিদিন যেগুলো কাজ করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের সুন্দর কমেন্ট পড়তেও ভালো লাগে, রিপ্লাই দিতে ভালো লাগে। আর আপনাদের এত সুন্দর কমেন্ট পেলে কাজ করার উৎসাহ বেড়ে যায়। আমার আপুরা তো অনেক সুন্দর করে ঘর গোছায়, রান্নাবান্না করে, তো আমি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। আশা করি একটু হলে আপনাদের ভালো লাগবে। আর আমি নতুন আসছি, ভুল ত্রুটি হতেই পারে। শিখতে শিখতেই তো মানুষ শেখে, একদিন আমিও শিখে যাব। তো এই যে এখন সিঙ্কটা একটু ভালো করে পরিষ্কার করে নিতেছি। এই যে দেখুন পরিষ্কার হয়ে গেল। আর এই যে চলে আসলাম আমার শখের মেশিনের কাছে। আসলে এই মেশিনটা আমি অনেক শখ করে কিনেছিলাম। আমি কারোর কাছে কাজ শিখিনি, ইউটিউব দেখেই শিখেছি। আলহামদুলিল্লাহ এখন সব কিছুই বানাইতে পারি। আসলে মানুষেরটা বানাই না, শুধু আমার মেয়ের আর আমারটাই বানাই। বাইরে তো বানাইতে গেলে অনেক টাকা লাগে, আর যেহেতু বানাইতে পারি টুকটাক নিজের মেয়ের আর নিজেরটা বানাই। আর নিজের জিনিস বানায় পড়তেও অনেক ভালো লাগে। আমার অনেক শখ করেই কেনা হয়েছিল মেশিনটা। কেন জানি নিজের জামা কাপড় বানাইতে অনেক ভালো লাগে। তো এই যে ভালো করে একটু পরিষ্কার করে নিতেছি। যেহেতু শখের জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো এই যে পরিষ্কার করে নিলাম, আর এখন চলে যাব রান্না করতে। তো এই যে চলে আসলাম রান্না করতে। আজকে আমি কচু রান্না করব। রান্না বলতে ভাজি করব। আর কিভাবে ভাজি করি গলা চুলকাবে না সেটাই আপনাদের দেখাইতেছি। এই যে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে একটু লাল লাল করে নিলাম, আর দিয়ে দিলাম কালো জিরা আর তেজপাতা দিয়ে একটু লাল লাল করে নেব। এই যে হয়ে গেছে, এখন কচুগুলো আমি দিয়ে দেবো। আর এগুলো ছিল কালো কচু। আর এখন দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এখন একটু নাড়াচাড়া করে নিব মশলার সাথে। আসলে এভাবে কচু রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। আসলে কচু ভাজিটা অনেক মজা হয়েছিল। এই যে একটু আমি পানি দিয়ে দিলাম, এই পানি দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে ঢাকনা তুলে একটু পরপরই নাড়াচাড়া করে দিতেছি। এই যে ফিরে আসলাম কিছুক্ষণ পর, অনেক সিদ্ধ হয়ে গেছে।
আর কালো কচু দেখে এরকম কালার আসছে কেউ কিছু মনে করবেন না। আর এই যে একটু পানি থাকতে আমি লেবু চিপে দেব। আপনারা এভাবে একটু লেবু রস দিয়ে দিবেন, দেখবেন গলা চুলকাবে না। হওয়ার একটু আগে দিয়ে এই যে আমি একটু আবার মিশিয়ে নিতেছি রসটার সাথে। এভাবেও অনেকক্ষণ সময় নিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিব। তো এই যে আমার কচু ভাজিটা ওই পাশে, আর এই পাশে আমি চিংড়ি মাছ রান্না করছিলাম, ওটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই, তো একটু দেখিয়ে দিলাম। আর এই যে কচু ভাজিটা আমার হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।